তৃণমূল পরিচালিত বসিরহাট পুরসভার বোর্ড ভেঙে দিল রাজ্য সরকার। বসিরহাট পুর বোর্ড ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দপ্তর। পরিষেবা থেকে দুর্নীতি, বসিরহাট পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। আর সেই অভিযোগের প্রেক্ষিতে শোকজ করা হয়েছিল বসিরহাট পুরসভাকে। 18 নভেম্বর 22 জন কাউন্সিলরকে শোকজ করা হয়। এক মাসেও শোকজের সদুত্তর না মেলায় ভেঙে দেওয়া হলো পুর বোর্ড। বাংলাদেশে বিদ্বেষের বিষ, ফের হিন্দু হত্যা। ওপারে নৈরাজ্যের প্রতিবাদ এবার এপারেও। কলকাতা থেকে শুরু করে জেলা দিকে দিকে আজকে বিক্ষোভ দেখানো হয়। সিআইটি রোডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি জেলার বিভিন্ন জায়গা, সোদপুর, শিলিগুড়ি, ইসলামপুর, আজকে দিকে দিকে এভাবেই প্রতিবাদ জানানো হয়। যেভাবে বাংলাদেশে আগুন জ্বলছে, যেভাবে নৈরাজ্য তৈরি হচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে, ছাত্র নেতা খুনের প্রতিবাদে আগুন জ্বলছে বাংলাদেশের দিকে দিকে, তারই প্রতিবাদ এবার এপারেও। বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সিআইটি রোড থেকে শুরু করে যেখানে বিক্ষোভ হিন্দুত্ববাদী সংগঠনের, বেগবাগানেও হিন্দুত্ববাদী সংগঠন আজকে বিক্ষোভ দেখিয়েছে। আর এবার দেখাচ্ছি সোদপুরের ছবি। সেখানেও আজকে প্রতিবাদ জানানো হয়। বাংলাদেশের পরিস্থিতির প্রতিবাদে আজকে এভাবেই বিক্ষোভ দেখানো হয় সেখানে। এবং সেই বিক্ষোভের মাঝে পড়ে আটকে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। নৈরাজ্যের বাংলাদেশে হিন্দু হত্যা, এপারে তার প্রতিবাদ দেখানো হচ্ছে। বিজেপির বিক্ষোভে আটকে পড়লেন তৃণমূল সাংসদ। সোদপুরে বিজেপির অবরোধে আটকে পড়েন সৌগত রায়। সোদপুর বারাসাত রোডে তিনি আটকে পড়েন। পানিহাটি উৎসবের উদ্বোধনে যাওয়ার পথে আটকে ছিলেন তিনি। এরপর গাড়ি থেকে নেমে কিছুটা হেঁটে গিয়ে অটোয় করে পানিহাটি পৌঁছন তৃণমূল সাংসদ। অবরোধ করেছে, করা উচিত হয়নি। বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, বা একটি লোক দীপু দাসকে ময়মনসিংহে মেরে ফেলেছে, আমি তার তীব্র নিন্দা করি। কিন্তু আমাদের তো এখানে পানিহাটি উৎসব শুরু হচ্ছে, আমি সেখানে যাচ্ছি, রাস্তা আটকেছে, আমি জোর করে না গিয়ে নিজেই হেঁটে যাচ্ছি। হ্যাঁ, গাড়ি আটকে গেছে, তাও যাচ্ছি তো। হ্যাঁ, কি করবো, যেতে তো হবে। মারপিট তো করে যেতে পারি না। হ্যাঁ হ্যাঁ, টায়ার পড়াচ্ছে, লোক খুব বেশি নেই। জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়। মধ্যে উত্তর দিনাজপুরের ইসলামপুরে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি, যেখানে বিজেপির বিক্ষোভ, আগুন এবং অবরোধ। অন্যদিকে শিলিগুড়িতেও হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদ মিছিল বের হয়। শিলিগুড়িতে বিক্ষোভ দেখায় হিন্দুত্ববাদী সংগঠন। আজ নদিয়া তাহিরপুরের জনসভায় অডিও বার্তায় বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানে মতুয়াদের নাগরিকত্বে তিনি নীরব থাকেন, তবে ফিরেই এই নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী। আমরা সবসময় মতুয়া এবং নমশূদ্রদের পাশে আছি। মতুয়া নমশূদ্রদের তৃণমূলের করুণার কোনো প্রয়োজন নেই। সম্মানের সঙ্গে ভারতে থাকার অধিকার আছে মতুয়া নমশূদ্রদের। এটা সম্ভব হয়েছে আমাদের সরকারের আনা সিএ এর জন্যই। বিজেপি একবার পশ্চিমবঙ্গের ক্ষমতা এলেই আরো কিছু করব। বাংলা থেকে ফিরেই মতুয়াদের পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহিরপুরে জনসভায় যখন অডিও বার্তায় বক্তব্য রাখেন, সেখানে মতুয়াদের প্রসঙ্গ উঠে আসে, তবে নাগরিকত্ব ইস্যুতে তিনি নীরবই ছিলেন। আর রাজ্য থেকে ফিরে গিয়েই এবার এই ইস্যুতে সরব হলেন প্রধানমন্ত্রী। আমরা সবসময় মতুয়া এবং নমশূদ্রদের পাশে আছি। মতুয়া নমশূদ্রদের তৃণমূলের করুণার কোনো প্রয়োজন নেই। সম্মানের সঙ্গে ভারতে থাকার অধিকার আছে মতুয়া এবং নমশূদ্রদের। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ দা, আজকে প্রধানমন্ত্রী অডিও বার্তায় যে বক্তব্য রেখেছেন সেখানে মতুয়াদের প্রসঙ্গ উঠে আসে, এবং এবার যেটা তিনি পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন যে আমরা সবসময় মতুয়া এবং নমশূদ্রদের পাশে আছি এবং তৃণমূলের করুণার তাদের কোনো প্রয়োজন নেই। সম্মানের সঙ্গে ভারতে থাকার অধিকার তাদের আছে এবং এটা সম্ভব হয়েছে আমাদের আনা সিএ এর জন্যই। প্রধানমন্ত্রী এইসব মিথ্যা ভাষণ
আবার মতুয়াদেরকে একটা প্রতিশ্রুতি দিচ্ছেন। 2019-এর আইন, সেই আইন এখনো পর্যন্ত 24-এ বলবৎ করলেন, রুল ফ্রেম করলেন 6 বছর পরে। কেন? কার গাফিলতি? কেন্দ্রীয় আইন। আর আজকে মতুয়ারা তাদের নাম বাদ পড়ছে এই এসআইআরে, আর তাতে বিজেপির নেতা বলছেন, অন্য নেতারা, এবছর না হলেও সামনের বিধানসভা নির্বাচন, তারপরের বিধানসভা নির্বাচন, কোনো না কোনো এক সময় তারা ভোটাধিকার পাবে। এরা কি ভিক্ষে করবে নিজেদের ভোটাধিকারের জন্য, অধিকারের জন্য? আর প্রধানমন্ত্রী বড় বড় একটা জ্ঞান দেবেন, তাও টুইট করে যে তাদের অধিকার আছে। কিসের অধিকার? সেই অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, বলেছেন লড়ে নেব আমরা, এবং আমরা এই মতুয়াদের পাশে থেকে তাদের অধিকার ছিনিয়ে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মোদির কাছ থেকে ছিনিয়ে নেব, খেলার পাত্র নয় এরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।